আজকের ভিডিওতে খুবই সহজ একটা গোলাপ বানানো শিখব। ইউজ করেছি মিল্ক কটন 4 প্লাই এবং 3.5 mm হুক। রাউন্ড 1-এ প্রথমে একটা স্লিপ নট করে নিব। এরপর টোটাল 40টা চেইন করতে হবে। ঠিক এভাবেই 40টা চেইন শেষ। এবার 2 নম্বর রাউন্ডে হুকের সুতোটা সহ কাউন্ট করে 5 নম্বর যে স্টিচটা হয় তার মধ্যে একটা ডাবল করতে হবে। ডাবলটা শেষ করে এরপর দুটো স্টিচ স্কিপ করতে হবে। 3 নম্বর যে স্টিচটা আছে সেখানে আমি একসাথে দুটো ডাবল করব। 1 2। এরপর আবার দুটো স্টিচ স্কিপ করব, তারপর 3 নম্বর স্টিচের মধ্যে আবার দুটো ডাবল করব। এভাবেই আমার টোটাল কাজটার মধ্যে এই জিনিসটাই রিপিট হতে থাকবে। আমি দুটো স্টিচ স্কিপ করব এবং একই স্টিচের মধ্যে দুটো ডাবল করব। এভাবে আমি শেষের দিকে চলে এসেছি। একদম শেষ স্টিচেও আমি সেম কাজটাই করছি। এই যে 2 নম্বর ডাবলটা করছি, তাহলে রাউন্ড 2 কমপ্লিট। এবার রাউন্ড 3-তে প্রথমে আমি 3টা চেইন করে নিচ্ছি। এরপর এই কাজটাকে ঘুরিয়ে নিলে ঠিক এইটার গোড়াতে যেই স্টিচটা আছে সেখানে একটা ডাবল করতে হবে। এরপর দুটো চেইন করে নিব, 1 2। এরপর এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে আমি একসাথে দুটো ডাবল করব। এরপর আমার কাজ হবে দুটো চেইন দুটো ডাবল, এভাবে করে করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে দুটো ডাবল শেষ। এবার দুটো চেইন, আবার গ্যাপের মধ্যে দুটো ডাবল, 1 2। এরপর দুটো চেইন। এভাবে আমি টোটাল কাজটা এগিয়ে নিয়ে যাব। এখানে দুটো ডাবল, তাহলে গ্যাপগুলোতে দুটো ডাবল, এরপর দুটো চেইন। সেকেন্ড ডাবলটা করলাম, এবার দুটো চেইন। এভাবেই দুটো ডাবল দুটো চেইন করে পুরো কাজটা শেষ করে আবার ফেরত এসেছি। অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এখানে আমি দুটো ডাবল করছি। এই যে 2 নম্বর ডাবলটা শেষ হলো। এবার দুটো চেইন। এবার একটা লাস্ট ডাবল করতে হবে এই দুটোর গ্যাপের মধ্যে। তাহলে আমি রাউন্ড 3-এর শেষের দিকের যে ডাবলটা আছে সেটা শেষ করলাম। এবার রাউন্ড 4-এর পালা। তাহলে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার যে বড় গ্যাপটা আছে সেখানে আমি 8টা ডাবল করব। 1 2 3 4 5 6 7 8। এবার ছোট যে গ্যাপটা আছে সেখানে একটা সিঙ্গেল করব। বাকি কাজটা এভাবেই কমপ্লিট করব। বড় যে গ্যাপগুলো আছে সেখানে আমি 8টা করে ডাবল করব, আর যে ছোট গ্যাপটা আছে সেখানে একটা করে সিঙ্গেল করব। ভিডিওর এই পর্যায়ে বলে নেই, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। এখন করছি 5 নম্বর ডাবলটা। 6 7 8। এবার এখানে একটা সিঙ্গেল করব। তাহলে এই যে বড় গ্যাপে 8টা ডাবল, এখানে একটা সিঙ্গেল, এখানে 8টা ডাবল, এখানে একটা সিঙ্গেল। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। শুধুমাত্র একদম শেষে যে পাপড়িটা আছে সেখানের কাজটা একটু ভিন্ন। তাহলে আমি লাস্ট এখানে সিঙ্গেলটা করে নিলাম। এবার লাস্টে যে বড় গ্যাপটা আছে সেখানে আমাকে 12টা ডাবল করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10
11 এবং 12। এবার আমি নিচের কাজটাকে একটু টেনে নিব, কারণ এখানে এতগুলো ডাবল করার কারণে আমার রাউন্ড 3 এর যে অংশটা ছিল সেটা এর মধ্যে ঢুকে গেছে। দুটো চেইন করে নিলাম। এবার এই টোটাল অংশটা জুড়ে বেশ কয়েকটা স্লিপ করে নিব। তাহলে দেখুন, প্রথমে এর গোড়াতে প্রথম স্লিপটা আমি করছি। আপনারা চাইলে এখানেও একটা চেইন করে এরপর সুতোটা কেটে নিতে পারেন। আমি সাধারণত একদম শেষ পর্যন্ত যাই, তাই আমি এখানে টোটাল 4টা স্লিপ করব। দুটো করেছি। এবার দেখুন, এর সামনের যে স্টিচটা এর ভিতর ঢুকে 3 নম্বর স্লিপটা আমি করছি। এরপর একদম শেষের দিকে গিয়ে যেখানে আমার এই সুতোটা ছিল সেই জায়গাতে আমি লাস্ট স্লিপটা করলাম। এবার একটা চেইন করে সুতোটা কেটে নিব। তাহলে দেখুন পাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবার যেখানে আমরা 12টা ডাবল করেছিলাম সেই পাপড়িটা দিয়েই এই ফুলটার পেঁচানোর কাজটা শুরু করতে হবে। এবং পিছনের দিকে খেয়াল রাখতে হবে এই যে লাইনটা, এই লাইনটা যেন সবগুলো একই হাইট বরাবর হয়। এই যে দেখুন, এভাবে একই হাইট বরাবর যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক এভাবে পেঁচিয়ে নিলেই ফুলটা এরকম সুন্দর হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।